হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। যাদের ব্যাক সাবজেক্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পড়ছো, ব্যাক সাবজেক্ট জি ইতিহাস রয়েছে, আজকে ভিডিওটি তাদের জন্য। তোমরা বারবার করে বলছো দাদা আমাদের ফার্স্ট সেমিস্টারে আমরা আগেরবার ব্যাক পেয়েছিলাম, আমাদের জন্য একটা ভিডিও করো, লাস্ট মিনিট সাজেশন দাও। তাই আমি তোমাদের সাজেশন দিচ্ছি, তোমরা আশা করি উপকৃত হবে। ছাত্র কম থাকা সত্ত্বেও আমি তোমাদের এই ভিডিওটা তোমার দিচ্ছি। তোমরা অবশ্যই প্রত্যেকে বন্ধু বান্ধব তোমার শেয়ার করবে, ঠিক আছে? তো যাক, দেরি না করে, যেহেতু আমাকে অনেক কিছু ভিডিও দিতে হবে, তাই তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা দিচ্ছি। তোমরা প্রত্যেকে একটু ভালো করে পড়তে থাকো, ঠিক আছে? আশা করি এখান থেকে 100% কমন আসবে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টার জি ব্যাক সাবজেক্ট যাদের ইতিহাস রয়েছে, 12 নম্বরের প্রশ্ন লিখতে হয়। 12 নম্বরের প্রশ্ন তোমার দুটো লিখতে হয়। তার মধ্যে কমন দিচ্ছি 1 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। ঋক বৈদিক যুগের সামাজিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো, 1 নম্বর। 2 নম্বর, অশোকের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো এবং বৈশিষ্ট্যগুলি লেখো। অশোকের ধর্মনীতিগুলি সম্পর্কে লেখো এবং তার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন এবং নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, সিন্ধু বা হরপ্পা সভ্যতার পতনের কারণ বা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতনের কারণ বা এই যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরীক্ষায় 4টা প্রশ্ন দিলাম, আশা করি পরীক্ষায় এখান থেকে 2টা কোশ্চেন 100% আসবে। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, মান 6-এর আবার প্রশ্ন 1 নম্বর, ঋক বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। ঋক বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হিসাবে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে লেখো। গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে বলবো, মৌর্য সম্রাট অশোক ধর্ম প্রচারের জন্য কী কী পদক্ষেপ নিয়েছিল আলোচনা করো। ঠিক আছে, এছাড়াও সিন্ধু সভ্যতা পতনের কারণগুলি আলোচনা করো বা সিন্ধু সভ্যতার বয় প্রণালী সম্পর্কে লেখো। পরীক্ষা ইম্পর্টেন্ট রয়েছে, 100% আশা করি এখান থেকে আসবে। এরপরে বলছি 3-এর প্রশ্ন, 3-এর টিকা হিসেবে বলছি 1 নম্বর রাজ তরঙ্গিনী, 2 নম্বর দণ্ড সমতা ব্যবহার সমতা, 3 নম্বর নালন্দা বিশ্ববিদ্যালয়, 5 নম্বর হরপ্পা বা সিন্ধু সভ্যতার সিলমোহর, 6 নম্বর বুদ্ধদেবের 4টি আর্য সত্য, 7 নম্বর সভা ও সমিতি, 8 নম্বর মাৎসার ন্যায়, 9 নম্বর মেগাস্থিনিস, 10 নম্বর বর্ণ ব্যবস্থা বা বর্ণ প্রথা। আশা করি 100% তোমাদের এখান থেকে কমন পড়বে। তোমরা প্রত্যেকে ভালো করে পড়তে থাকো, প্রত্যেকে সুস্থ থাকো। ধন্যবাদ।